নমস্কার। একটা ভালো জিনিস দেখাবো আপনাদের, নতুন কায়দার একটা বীজতলা ফেলা দেখাবো। দেখুন ট্রেতে আমরা ভার্মি কম্পোস্ট দিয়েছি। এরপর অঙ্কুরিত যমুনা বীজ ধান মেশিনের সাহায্যে বুনছি। এই ধান ফেলার পরে এর উপরে হালকা করে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়ে, এরকম 2 দিন ঢাকা থাকবে, তারপরে খুলে দিয়ে তারপরে জল স্প্রে করা হবে এবং রোদ খাওয়ানো হবে। এই দেখুন একবার, এই স্প্রে করা দেখুন দেখুন কীরকম হয়ে আছে। দেখুন আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে রাখবো, আমি দেখাচ্ছি আর কি। এইভাবে সেট করা হয়েছে, স্প্রে করে জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখা হয়েছে 2 দিন। আস্তে আস্তে কলা বেরিয়ে যাবে। এইভাবেও বীজতলা করা যায়। কাদের জন্য? যারা এই এসআরআই পদ্ধতিতে চাষ করবেন, এখন বর্ষাকালে যারা উঁচু জমিতে এসআরআই করবেন, বা যারা শীতকালে বড় মরশুমে যারা এসআরআই করবেন, ঘরে যেমন আমরা কপি চারা বা অন্যান্য চারা, সবজির চারা, লঙ্কা, টমেটোর চারা তৈরি করি, সেইভাবে ট্রেতেও কিন্তু ধানের চারা তৈরি করে দেওয়া যায়। কারণ আপনি তো রুইবেন 18-20 দিনের বীজতলা 1 পিস করে বা 2 পিস করে দিয়ে রুয়ে যাবেন এসআরআইয়ে। সেই রকম পদ্ধতিতে কিন্তু এইভাবেও চাষ করা যায়। এটা আমাদের 1 ফুট বাই 2 ফুট মাপ আছে। এই মাপটা হলো আমাদের যে রোয়া মেশিন হয়, সেই মেশিনের ভিতরে ঢুকে যাবে। এইভাবে ওরা 2-3টে গুছিয়ে কেটে রুয়ে বেরিয়ে যাবে। এইভাবে বীজতলা ফেলা যায়। আবার মাঠে যে বীজতলা ফেলা হয়েছে দেখবেন। এবার জমির মাটিতে বীজতলা তৈরি করা হচ্ছে, কাদাতে সিড বেড করা হচ্ছে। ধান গাছের শিকড় যাতে মাটির নিচে না চলে যায়, সেই জন্যই কিন্তু এই প্লাস্টিকটা পাতা হচ্ছে। এবার প্লাস্টিকের উপরে হালকা করে কিন্তু কাদা দেওয়া হচ্ছে, কারণ এগুলো পিস পিস করে আমরা কেটে নেব পরে। এর উপরে অঙ্কুরিত যমুনা বীজ ধান ফেলা হচ্ছে। সবশেষে এই যে বীজ ফেলা হলো, এর উপরে কিন্তু শেড নেট চাপা দেওয়া হচ্ছে, কারণ রোদ্দুরে অঙ্কুর বা কলাগুলো তো সব শুকনো হয়ে যাবে। এই জন্য শেড নেট চাপা দেওয়া হচ্ছে, এবং এই শেড নেটের উপরে কিন্তু জল স্প্রে করা হবে। পরপর 4 দিন জল স্প্রে করলেই কিন্তু গাছগুলো দাঁড়িয়ে যাবে। এই জমিতেও কিন্তু বীজতলা 10 দিন বয়স হলে আমরা 2 গ্রাম করে কুড়ি আর সেই সঙ্গে জিঙ্ক 1 গ্রাম করে আমরা স্প্রে করব 3 দিন ছাড়া 2 বার। এবারে 20 থেকে 22 দিন বয়স হয়ে গেলে 2 ফুট বাই 1 ফুট করে এগুলো পিস পিস করে কেটে নিয়ে ওই রোয়া মেশিনের মধ্যে দিয়ে দেবো। তারপর সে রোয়া চালিয়ে যাবে। এইভাবে কিন্তু তাড়াতাড়ি 20-22 দিনের তলা রোয়া চলবে, এবং এইভাবে তাড়াতাড়ি বাড়ানো যায়। এবং সারটা দেওয়া হবে স্প্রের মাধ্যমে, কারণ আমি 18-20 দিনের তলাতে আমি 10-12 দিনের পর থেকেই স্প্রে করব। 3 দিন ছাড়া 2 বার করলেই আর যথেষ্ট, ওর মধ্যে যথেষ্ট বেড়ে যাবে। জিঙ্ক দেবো, একটু সার দেবো, 20 প্রতি লিটার জলে 2 গ্রাম, জিঙ্ক 1 গ্রাম দিয়ে স্প্রে করলে গাছ বেড়ে যাবে, অসুবিধা নেই। এইভাবে কিন্তু বীজতলা করা যায়। তাই নতুন কায়দা দেখে নেন, যারা বীজতলা এখনও করতে পারেননি, যদি মনে করেন সম্ভব হয় এসআরআই করবেন, এইভাবে কিন্তু আমনে বোরোতে 2ভাবে কিন্তু এসআরআই করা যায়। যাক, সংক্ষিপ্ত আকার ভিডিওটা রাখলাম। সকলকে নমস্কার জানাই, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।